আসসালামু আলাইকুম দর্শক, শীতের আমেজ কিন্তু অলরেডি কম বেশি সব জায়গাতেই চলে এসেছে। আর শীত আসলেই ঘরে ঘরে শুরু হয়ে যায় বিভিন্ন রকমের পিঠার উৎসব। শীতের পিঠা পর্বে আমি আজকে সবার প্রথমে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং অল্প সময়ে তৈরি করার মতো একটি পিঠার রেসিপি, আর সেটা হলো দোল্লা পিঠা। এই পিঠাটাকে দোল্লা পিঠা, ছাইনা পিঠা, মেরা পিঠা, অনেক জেলায় অনেক রকমের নাম রয়েছে এর। তবে আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার এটার নাম কি নামে পরিচিত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রথমে পিঠার প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি 2 কাপ, 1 কাপ খেজুরের গুড় নিয়েছি। পিঠার মধ্যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো কোরানো নারকেল। চলুন এবার পিঠার প্রস্তুত প্রণালী দেখে নিই। আমি প্রথমে একটা হাঁড়িতে চালের গুঁড়াটাকে ভেজে নেব। আপনি বাজারের কেনা অথবা ঘরে বানানো চালের গুঁড়া এখানে ব্যবহার করতে পারেন। মিডিয়াম আঁচে আমি 3 থেকে 4 মিনিটের মতো চালের গুঁড়াটাকে একটু টেলে নিব। চালের গুঁড়াটা এরকম টেলে নিলে পিঠাটা খেতে অনেক ভালো হয়। আমি 4 মিনিটের মতো টেলে নিয়েছি। একটু খেয়াল করে দেখুন, চালের গুঁড়ার কালারটা চেঞ্জ হবে না, কিন্তু খুব সুন্দর করে টালা হয়েছে। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1.5 কাপ পরিমাপ পানি দিয়েছি। আপনি কতগুলো পিঠা বানাবেন সেটার উপরে ডিপেন্ড করে পানিটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, 1 কাপ খেজুরের গুড় অ্যাড করছি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এবার গুড়টাকে আমি পানির সাথে গুলিয়ে নেব। এই পিঠাটা খেজুরের গুড় দিয়ে বানালে খেতে বেশি ভালো লাগে। যদি খেজুরের গুড়ে মিষ্টিটা না হয় তাহলে এখানে এক্সট্রা চিনিও দিতে পারেন। আর গুড়টা জাল করে ঘন করতে হবে না, শুধু গুড়টা গলে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। আমি এখানে কোরানো নারকেল আর জাল করা গুড় দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এটা কিন্তু গরম থাকা অবস্থাতেই কাজটা করতে হবে। এবার পরিমাণ মতো একটু ডো নিয়ে এভাবে গোল গোল করে একটা শেপ দিয়ে নেব। পিঠাটা বড় ছোট আপনি আপনার ইচ্ছা মতো বানিয়ে নেবেন। আমি আরও একটা করে দেখাচ্ছি। দেখুন, আমি পিঠাগুলোকে লাডিমের আকারে ধারণ করে বানিয়ে নিয়েছি। এবার পিঠাগুলোকে আমি ভাপে দেব। তাই একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি আমি আগে থেকেই গরম হতে দিয়েছি, আর হাঁড়ির ওপরে এরকম একটা চালনি দিয়ে দিলাম। এতে করে খুব ভালোভাবে পিঠার গায়ে ভাপ লাগবে। এখন একে একে আমি পিঠাগুলো হাঁড়ির উপরে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়াম লো হিটে থাকবে। আপনি ভাপা পিঠা যেভাবে ভাপে দেন ঠিক একইভাবে এই পিঠাটাকে ভাপ দেওয়া লাগবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি 15 থেকে 20 মিনিট। পিঠা বেশ বড় হলে 20 মিনিট লাগবে, আর যদি মাঝারি সাইজের হয় তাহলে 15 থেকে 10 মিনিটেই হয়ে যাবে। তো আমার পিঠাগুলো ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চেক করে নিচ্ছি। দেখুন, আমার টুথপিকটা কিন্তু ক্লিন এসেছে, তো আমার পিঠাটা হয়ে গিয়েছে। দর্শক দেখুন, আমার দোল্লা বা মেরা পিঠা তৈরি হয়ে গিয়েছে। আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।